আচ্ছা, আজকে তোমাদের যে ডাব্লিউবি জেই এক্সামটা যেটা হলো, তা এই প্রবলেমটা ডাব্লিউবি জেই 2024-এ এসেছে, মানে আজকে এসেছে এই প্রবলেমটা। তো আমি দেখবো কিভাবে এই প্রবলেমটা সলভ করবো। ওকে, নাও দেখো প্রবলেমটা কি বলেছে, এটা আমাকে ভালো করে আগে রিড করতে হবে। কি বলেছে যে ফর এভরি রিয়েল নাম্বার এক্স দ্যাট ইজ নট ইকুয়াল টু -1। ওকে, তাহলে যে কোনো রিয়েল নাম্বার এক্স যেটা হচ্ছে -1 নয়, তার জন্য একটা ফাংশন দিয়েছে এফ এক্স। ফাংশনটা কি দিয়েছে? ফাংশনটা দিয়েছে আমার এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বাই এক্স প্লাস ওয়ান, যেখানে এক্সটা নট ইকুয়াল টু -1। কেন এক্সটা নট ইকুয়াল টু -1 দিয়েছে? কারণ তুমি দেখো এই ফাংশনটার ডোমেন কত, ডোমেন অফ এফ। এই ফাংশনটার ডোমেন অফ এফ মানে কি, সেই সমস্ত এক্স বিলংস টু রিয়েল নাম্বার সাচ দ্যাট এফ এক্স ইজ ডিফাইন্ড। এফ এক্স ইজ ডিফাইন্ড তার মানে কি, এখানে এই ফাংশনটা ডোমেন কত। তুমি দেখো এই ফাংশনটা যদি এক্স প্লাস ওয়ানটা যদি জিরো হয়ে, তার মানে এটা আনডিফাইন্ড, কারণ সামথিং বাই জিরো ক্যান নেভার বি ডিফাইন্ড। ওকে, তার মানে এক্সটা এটা ক্যান নেভার বি জিরো, তার মানে এক্স নট ইকুয়াল টু -1, তার জন্য এক্সটা নট ইকুয়াল টু -1 দেওয়া হয়েছে। ওকে, তাহলে কি বললাম, যে কোনো এক্স, কি বলেছে, ফর এভরি রিয়েল নাম্বার এক্স যেটা হচ্ছে নট ইকুয়াল টু -1, তার জন্য একটা আমাকে ফাংশন দিয়েছে এফ এক্স। এফ এক্সটা কত দিয়েছে? এক্স ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স বাই এক্স প্লাস ওয়ান। এখন বলেছে যে এই যে এফ ওয়ান এক্সটাকে, তার মানে কি এখানে ডোমেন অফ এক্স, ডোমেন অফ এক্সটা কত এখানে লিখে রাখি, আর মাইনাস সিঙ্গেলটন সেট -1। ওকে, ফাইন। এখন বলছে যে এই যে এফ ওয়ান এক্সটাকে আমাকে রাইট করতে বলছে কি, এফ ওয়ান এক্সটা দিচ্ছে এফ এক্স, তাহলে এফ ওয়ান এক্স কত হবে, এটা ডিফাইন করছি এক্স বাই এক্স প্লাস ওয়ান, এটা আমার দেওয়া আছে। এবং আরেকটা কি দিয়েছে, ফর এভরি এন গ্রেটার ইকুয়াল টু টু এর জন্য কত দিয়েছে, এফ এন অফ এক্স, এটা কত দিয়েছে, এফ অফ এন মাইনাস ওয়ান ইন্টু এক্স, তার জন্য ট্রু। তার মানে এন গ্রেটার ইকুয়াল টু টু এর জন্য ট্রু, মানে এনটা টু এর জন্য ট্রু, থ্রির জন্য ট্রু, ফোরের জন্য ট্রু, সবগুলোর জন্য আমাকে যে কোনো ন্যাচারাল নাম্বার এন গ্রেটার ইকুয়াল টু টু এর জন্য এটা আমাকে দেওয়া হয়েছে। তাহলে আমাকে কি বলেছে, এই যে প্রোডাক্টটা বের করতে বলছে, কোন প্রোডাক্টটা, এফ ওয়ান অফ -2 ইন্টু এফ টু অফ -2 ডট ডট এফ এন অফ -2। তাহলে আমাকে এফ ওয়ান ফাংশনটা তো, এফ ওয়ান ফাংশনটা তো আমি বের করে নিয়েছি, এখানে দেওয়াই আছে। তাহলে আমাকে এফ টু ফাংশনটা বের করতে হবে, এরকম করে এফ থ্রি ফাংশনটা বের করতে হবে, এফ এন ফাংশনটা বের করতে হবে। তার মানে ইন জেনারেল যদি আমি এফ এন ফাংশনটা বের করে নিই, তার জন্য সমস্ত ফাংশনগুলো বেরিয়ে যাবে। ওকে, তাহলে কিভাবে ফাংশনটা বের করবো সেটা দেখো। তাহলে এটা তো এফ ওয়ান এক্সটা আমার দেওয়া আছে। তাহলে বলো তো, ফর এন ইকুয়াল টু টু, কারণ এনটা গ্রেটার ইকুয়াল টু টু এর জন্য আমাকে একটা রিলেশন ফাংশন দিয়েছে, সেটা হচ্ছে এই যে রিলেশনটা দিয়েছে এটা। তাহলে এই রিলেশনে আমি এন এর ভ্যালুটা টু পুট করবো, তাহলে কত, তাহলে এফ টু অফ এক্স বেরোবে। তাহলে এফ টু অফ এক্স কত বেরোচ্ছে, এফ অফ টু মাইনাস ওয়ান দ্যাট ইজ ওয়ান অফ এক্স, এফ ওয়ান অফ এক্স। আচ্ছা, তাহলে তোমরা আমাকে বলো এই এফ ওয়ান এক্স এর ভ্যালুটা কত, এফ ওয়ান এক্স এর ভ্যালুটা কত আমরা বের করে রেখেছি, তো এটা কত, এক্স বাই এক্স প্লাস ওয়ান। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম কিনা বলো। তার মানে এটা ছিল আমার কি, এটা ছিল আমার এফ এফ অফ এক্স বাই এক্স প্লাস ওয়ান। আচ্ছা, তাহলে এটা কত হবে, আমরা এফ এক্স কত আছে, এফ এক্স আছে এক্স বাই এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স এর জায়গায় কত পুট হবে, এখানে এক্স বাই এক্স প্লাস ওয়ান পুট হবে। তার মানে এক্স বাই এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে বলো। তাহলে তুমি দেখো উপরে এক্স আছে, আর এখানেও তো এক্স প্লাস ওয়ান আছে, নিচে তো এলসিএম হবে, তাহলে এটা ক্যালকুলেশন করার পরে এক্স প্লাস ওয়ান আসবে। তাহলে এটা কত হচ্ছে, এক্স বাই টু এক্স প্লাস ওয়ান। ওকে, তার মানে এখান থেকে বলতে পারি এফ অফ টু অফ এক্স ইকুয়াল টু এক্স বাই টু এক্স প্লাস ওয়ান। ফাইন, এটা বেরিয়েছে কত আমার, এটা বেরিয়েছে আমার এফ টু অফ এক্স, এটা বেরিয়েছে এফ টু অফ এক্স। তাহলে এবার তুমি দেখো এফ টু অফ এক্স এটা বেরিয়েছে, তাহলে এফ থ্রি অফ এক্সটা কত বেরোবে, এফ থ্রি এক্সটা কত বেরোবে, কারণ এফ থ্রি অফ এক্স মানে কত, এন এর জায়গায় কত পুট করছি, এন এর জায়গায় থ্রি পুট করছি, তার মানে এটা কত হবে, এফ অফ এন মাইনাস ওয়ান, থ্রি মাইনাস ওয়ান দ্যাট ইজ টু, এফ অফ টু অফ এক্স। তাহলে এফ অফ টু অফ এক্স কত আমি বের করে রেখেছি এটা, তাহলে এক্স বাই টু এক্স প্লাস ওয়ান। আচ্ছা, আমার ফাংশনটা কত, এফ এক্স ছিল কত, এক্স বাই এক্স প্লাস ওয়ান। তাহলে আমার কত বের করতে বলছি, এফ অফ এক্স বাই টু এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স এর জায়গায়, এই যে এখানে এক্স এর জায়গায় কত পুট হবে, এক্স বাই টু এক্স প্লাস ওয়ান। তাহলে কত হবে বলো, এটা হবে তোমার এক্স বাই টু এক্স প্লাস ওয়ান, টোটালটা ডিভাইডেড বাই এক্স বাই কত হচ্ছে টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে, উপরে এক্স হবে। আচ্ছা, এই যে টু এক্স প্লাস ওয়ান আর এই যে এখানে যে টু এক্স প্লাস ওয়ান যে ডিনোমিনেটর পাবো, এটা কেটে যাবে। তাহলে আমি ডাইরেক্ট এখানে করে নিচ্ছি এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান এটা। তাহলে কত হবে এটা বলো, এক্স বাই থ্রি এক্স প্লাস ওয়ান। তাহলে এইখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এফ থ্রি অফ এক্সটা কত হচ্ছে, এক্স বাই থ্রি এক্স প্লাস ওয়ান। ওকে, তাহলে একটা সিমিলার কিছু খুঁজে পাচ্ছ, যে দেখো তুমি এফ ওয়ান অফ এক্সটা কত, এফ ওয়ান অফ এক্সটা আমার দেওয়া আছে কত, এক্স বাই কত ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, কারণ এক্স প্লাস ওয়ান দেওয়া আছে, তাহলে এটা ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান লিখলাম। ওকে,
এটা এফ ওয়ান অফ এক্স। এফ টু অফ এক্সটা টু সাফিক্স আছে, তাহলে এখানে টু প্রোডাক্ট হচ্ছে। থ্রি সাফিক্স আছে, এখানে থ্রি প্রোডাক্ট হচ্ছে। তাহলে এফ ফোর এক্সটা কত হবে? সিমিলারলি এফ ফোর এক্সটা কত বেরোবে বলো? এফ ফোর এক্সটা বেরোবে কত? এক্স বাই ফোর এক্স প্লাস ওয়ান। তাহলে যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য এফ এন এক্সটা কত বেরোবে? এফ এন এক্সটা বেরোবে এক্স বাই এন এক্স প্লাস ওয়ান। বাস, এটা আমার এফ এন এক্স ফাংশনটা। ওকে, তাহলে এবার আমাকে আমাকে কত বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে কোন কত? প্রোডাক্টটা কি? এফ ওয়ান অফ মাইনাস টু ইন্টু এফ টু অফ মাইনাস টু ইন্টু এফ থ্রি অফ মাইনাস টু ইন্টু ডট ডট করে এফ এন অফ মাইনাস টু এর ভ্যালুটা আমাকে বের করতে বলেছে। ওকে, তাহলে তুমি এইখানে একটা জিনিস দেখো, এটাকে আমি যদি বলি যে এফ ওয়ান অফ মাইনাস টু, কারণ এফ ওয়ান এক্স কত? এফ ওয়ান এক্সটা কত? এক্স বাই এক্স প্লাস ওয়ান এটা। তাহলে এফ ওয়ান অফ মাইনাস টু কত? তাহলে মাইনাস টু ডিভাইডেড বাই মাইনাস টু প্লাস ওয়ান। তাহলে কত হচ্ছে এখানে বলো? তাহলে এটা হচ্ছে মাইনাস টু প্লাস টু, মাইনাস টু আর মাইনাস ডিভাইডেড বাই মাইনাস ওয়ান, তার মানে কেটে গেল, তারপর মাইনাস টু প্লাস টু ডিভাইডেড বাই ওয়ান এটা আসছে। ওকে, এইখানে তুমি ধরো এফ টু অফ এক্সটা তুমি বের করো, এফ টু এক্স এফ টু অফ মাইনাস টুটা বের করো, এফ টু অফ মাইনাস টু এটা কত বেরোবে? তাহলে মাইনাস টু ডিভাইডেড বাই টু ইন্টু মাইনাস টু প্লাস ওয়ান কত বেরোচ্ছে? তাহলে দেখো মাইনাস টু ডিভাইডেড বাই কত বেরোচ্ছে? মাইনাস ফোর প্লাস ওয়ান, দ্যাট ইজ মাইনাস থ্রি। তাহলে এটা কেটে গেল, তার মানে দেয়ার ফোর এফ এফ অফ মাইনাস টু কত বেরোচ্ছে? টু বাই থ্রি, এটা আমার বেরোচ্ছে এফ অফ মাইনাস টু। ওকে, আচ্ছা এফ ওয়ান অফ মাইনাস টু কত বেরিয়েছে? টু বাই ওয়ান এটা। আচ্ছা, সিমিলারলি তুমি এইখানে এফ থ্রি অফ এক্সটা আমি এইখানে এফ থ্রি অফ এক্সটা আমি এখানে বের করে নিচ্ছি, কোনখানে? এই লেফট সাইডে আমি বের করে নিচ্ছি। কত বেরোচ্ছে? তুমি এফ থ্রি অফ মাইনাস টু, এফ থ্রি অফ মাইনাস টু এক্স এর জায়গায় মাইনাস টু পুট হবে, তাহলে মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি ইন্টু মাইনাস টু প্লাস ওয়ান। তাহলে কত হচ্ছে এখানে? মাইনাস টু ডিভাইডেড বাই কত হচ্ছে? মাইনাস সিক্স প্লাস ওয়ান, দ্যাট ইজ মাইনাস ফাইভ। কারণ এটা মাইনাস মাইনাসে কেটে গেল, তাহলে কত হলো? টু বাই ফাইভ। ওকে, তাহলে তুমি এইখানে দেখো, তাহলে এটা কত হচ্ছে? এফ ওয়ান অফ মাইনাস টু, এফ ওয়ান অফ মাইনাস টু কত? এই যে এখানে আমি নিচেই লিখছি, এটা এফ ওয়ান অফ মাইনাস টু কত হয়েছে? এফ ওয়ান অফ মাইনাস টু টু বাই ওয়ান বের করে রেখেছি ইন্টু এফ টু অফ মাইনাস টু কত বের করে রেখেছি? টু বাই থ্রি বের করে রেখেছি। দেখো এফ থ্রি অফ মাইনাস টু কত বের করে? এফ থ্রি অফ মাইনাস টু কত বের করেছি? এই যে এটা টু বাই ফাইভ বের করে রেখেছি ইন্টু, তাহলে এফ থ্রি অফ এর এফ থ্রি বেরিয়ে গেছে, এফ থ্রি অফ মাইনাস টু, এফ ফোর অফ মাইনাস টু কত বেরোবে? টু বাই সেভেন বেরোবে। এরকম করে তুমি ক্যালকুলেট করবে। এফ এন অফ মাইনাস টু কত বেরোবে? তুমি দেখো এই যে নিচটা কত হচ্ছে, যে এটা ছিল কত, এই যে এটাকে লিখতে পারবো না? আচ্ছা তুমি দেখো এফ ওয়ান অফ মাইনাস টু এটা কত বেরিয়েছে? টু বাই ওয়ান। এফ টু অফ মাইনাস টু কত বেরিয়েছে? টু বাই থ্রি। এফ থ্রি অফ মাইনাস টু কত বেরিয়েছে? টু বাই ফাইভ। একটা সিমিলারিটি খুঁজে পাচ্ছি কি? টু বাই আচ্ছা এটা তুমি দেখো টু এন মাইনাস ওয়ান এই ফর্মে পাওয়া যাবে। দেখো তুমি টু বাই টু ইন্টু এন কত? এখানে টু, টু মাইনাস ওয়ান, তাহলে টু 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 ইন্টু টু কত? ফোর, ফোর মাইনাস ওয়ান কত? থ্রি। তাহলে ডিনোমিনেটর আমার থ্রি চলে এসছে। এটা কত? টু বাই টু ইন্টু থ্রি মাইনাস ওয়ান। তাহলে এটা কত? টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান। তাহলে একটা সিমিলারিটি পাচ্ছি না? তাহলে ডট ডট করে এখানে কত? এফ এন অফ মাইনাস টু কত বেরোবে? টু বাই টু এন মাইনাস ওয়ান। তাহলে এটা কত হবে? ইন্টু টু বাই টু এন মাইনাস ওয়ান। আচ্ছা, তার মানে এটা কত? ডিনোমিনেটর কত হচ্ছে? ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু সেভেন ইন্টু ডট ডট করে কতজন হচ্ছে? টু এন মাইনাস ওয়ান অব্দি হচ্ছে। আচ্ছা, এইখানে কতগুলো টু এর প্রোডাক্ট আছে বলো তো? তুমি দেখো কতগুলো ফ্যাক্টর আছে, কতগুলো ফাংশনের প্রোডাক্ট আছে? এন ফাংশনের প্রোডাক্ট আছে, তাহলে এন ফাংশন, তাহলে এক একটা ফাংশনের জন্য মাইনাস টু টু পাচ্ছি। তাহলে এন ফাংশনের জন্য কত পাবো? টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু ডট ডট এন খানা টু পাবো। এটা এই যে টু এর প্রোডাক্টটা কত? এন টাইমস হবে। তাহলে এন টাইমস প্রোডাক্ট হলে কত হবে? এটা এটা হবে তোমার টু টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু সেভেন ডট ডট করে টু এন মাইনাস ওয়ান। ব্যাস, এটাই আমার হচ্ছে অ্যান্সার। ওকে, এটাই চেয়েছে। অ্যান্সারটা কি আছে? অ্যান্সারটা দেখো, এটা ফার্স্ট অপশন। বোঝাতে পারলাম? এটাই ছিল এটাই ছিল তার সলিউশন। ক্লিয়ার? ওকে।